মারোয়ারি মানে বিজনেস। ইন্ডিয়ার 40 থেকে 45% বিজনেস মারোয়ারিরা চালায়। আপনারা জানলে অবাক হবেন, ফোর্ব লিস্ট অনুযায়ী 2022-এ টপ 100 জন বিলিয়নিয়ারের মধ্যে 26 জন মারোয়ারি, এবং ইন্ডিয়ান স্টার্টআপের 50% স্টার্টআপের অ্যাটলিস্ট ওয়ান কোফাউন্ডার হলো মারোয়ারি। আদিত্য বিড়লা গ্রুপ, বাজাজ, ইমামি, দ্য টাইমস গ্রুপ, লেন্সকার্ট, এয়ারটেল, ওআইও, ডিমার্ট, মিন্ত্রা, জোম্যাটো, এই সমস্ত কোম্পানির মালিক হলো মারোয়ারি। এখন প্রশ্ন, এই মারোয়ারিরা বিজনেসে এত সাকসেসফুল কেন? মারোয়ারি হলো রাজস্থানের মারোয়ার থেকে আসা একটি কমিউনিটি। সবারই একটা ধারণা আছে মারোয়ারিরা কিপ্টে হয়। একবার এক মারোয়ারি আরবে গেছিলেন। সেখানে আরবের এক পয়সাওয়ালা শেখের শরীর খারাপ হয় এবং শেখের রক্তের প্রয়োজন হয়। তখন শেখ তাকে রক্ত দেওয়ার জন্য সেই মারোয়ারিকে বলে। সেই মারোয়ারি রাজি হয়ে যায়। তারপর সেই শেখ বেঁচে ফিরে এলে সেই মারোয়ারিকে একটা মার্সিডিজ গিফট করে। মারোয়ারি তো খুব খুশি, কিছুটা রক্ত দিলাম, তার জন্য একটা মার্সিডিজ। তার কিছু মাস পরে আবার সেই শেখের শরীর খারাপ হয়। আবার সেই শেখ সেই মারোয়ারিকে বলে রক্ত দিতে। সেই মারোয়ারি তো খুব খুশি, আবার রক্ত দেয়। এবারে শেখ ফিরে এসে সেই মারোয়ারিকে এক প্যাকেট লাড্ডু গিফট করে। মারোয়ারি তো বেজায় খেপে যায়, বলে কি শেখ, গতবার রক্ত দিলাম, একটা মার্সিডিজ গিফট করে দিলে, আর এবারে শুধু একটা লাড্ডুর প্যাকেট। শেখ হেসে বলে, মারোয়ারি, গতবার রক্ত দিয়েছিলে বলে আমার গায়ে তোমার রক্তই তো বইছে। মারোয়ারিদের সম্বন্ধে এরকম অনেক জোকস মার্কেটে ছড়িয়ে আছে। অ্যাকচুয়ালি মারোয়ারিরা কিপ্টে নন, তারা টাকা বুদ্ধিমত্তার সঙ্গে খরচ করেন। তারা টাকার ভ্যালু জানেন। টাকা তারা কোথায় কোথায় খরচ করছেন তার পুরো হিসেব তারা খাতায় করে রাখেন। ফলে তাদের টাকার হিসেব পুরো তাদের চোখের সামনে থাকে, আর কোথাও ফালতু খরচ হলে তা চটজলদি বন্ধ করে দিতে পারেন। এক কথায় তারা হিসেবে খুব পাকা। সুতরাং মারোয়ারিদের ধনী হবার পেছনে 1 নম্বর সিক্রেট হলো তারা হিসেবে খুব পাকা এবং সমস্ত হিসেব তারা খাতা কলমে রাখেন। তাদের একটা চিন্তাভাবনা হলো তাদের নিজেদের ইচ্ছায় তারা যত টাকাই খরচ করুক না কেন, তাদের অজ্ঞানতায় কোনো টাকা যেন খরচ না হয়ে যায়, বা কেউ যেন তাদের কোনোভাবে ঠকিয়ে টাকা না নিয়ে চলে যেতে পারে। তাই মারোয়ারিদের মিষ্টির দোকানে তারা কর্মচারী রাখলে তারা প্রথমেই চেক করে নেন তাদের ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস থাকলে তবেই তারা কাজে রাখবেন, মানে তাদের দোকানের মিষ্টি যেন কর্মচারীরা খেয়ে না ফেলতে পারেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, সিক্রেট নাম্বার 2, অপরচুনিটি শিকার। মারোয়ারিরা যেখানে অপরচুনিটি আছে তার সন্ধান পেয়ে যায়। ইভেন অন্যেরা যেখানে বিপদ দেখেন সেখানেও যদি কোনো অপরচুনিটি থাকে তাহলে তা মারোয়ারিদের চোখ এড়ায় না। একবার এক মারোয়ারি, এক চাইনিজ এবং এক পাঞ্জাবি ট্রেনে ট্রাভেল করছিল। তখন এক মাছি কোনোভাবে জানলা দিয়ে ট্রেনে ঢুকে পড়ে। চাইনিজ ভদ্রলোক তখন মাছিটাকে ধরে খেয়ে ফেলে। তার খানিকক্ষণ পরে আবার একটা মাছি ঢোকে। এবার মারোয়ারি মাছিটাকে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে পাঞ্জাবি ভদ্রলোক মারোয়ারি ভদ্রলোককে বলে ওঠে, চাইনিজরা মাছি খায় তাই উনি মাছি খেলেন, কিন্তু আপনারা তো মাছি খান না, তাহলে মাছিটাকে আপনি ধরলেন কেন? তার উত্তরে মারোয়ারি ভদ্রলোক বলেন, আমি চাইনিজ ভদ্রলোককে মাছিটি বেচে দেব। এইরকম মারোয়ারিরা যেখানেই অপরচুনিটি দেখবে ছাড়বে না। করোনার সময় এয়ারলাইন ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছিল, কারণ সেই সময় কেউ বাইরে বেরোচ্ছিল না, এরোপ্লেন চলাচল বন্ধ ছিল। ঠিক সেই সময় ভিনয় দুবের সঙ্গে রাকেশ ঝুনঝুনওয়ালা আকাশা এয়ারে 49% শেয়ার কিনে নেন। করোনার সময় যেখানে এয়ারলাইন ইন্ডাস্ট্রি ধুঁকছে, তখন কে ওইখানে টাকা লাগাবে? কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালা জানতেন একদিন ঠিক করোনা চলে যাবে এবং সমস্ত মানুষের বাইরে বেরোনো তখন চালু হয়ে যাবে। তখন এয়ারলাইন বিজনেসে আবার বুম আসবে। তিনি এই অপরচুনিটিটা কাজে লাগান। যেহেতু করোনার সময় সমস্ত এয়ারলাইন্স ধুঁকছিল, তাই অনেক এয়ারলাইন্স তাদের বিমান অনেক কম দামে বিক্রি করে দিচ্ছিল, এবং এই সময় আকাশা এয়ার অনেক এয়ারক্রাফট খুব কম দামে কিনে ফেলে এবং নিজেদের ইনিশিয়াল কস্ট খুব কম করে আনে। যখনই করোনা শেষ হলো, আগস্ট 2022-এ বিনয় দুবে এবং রাকেশ ঝুনঝুনওয়ালা মিলে আকাশা এয়ারলাইন্স লঞ্চ করে দিল। নিজেদের প্রথম প্লেন ওড়ার ঠিক 1 বছরের মাথায় আকাশা এয়ার তাদের কম্পিটিটর স্পাইস জেট ও গো এয়ারকে পেছনে ফেলে $1 বিলিয়ন কোম্পানি তৈরি হয়ে গেল। এরা যেখানেই অপরচুনিটি দেখেন সেখানেই ছুটে যান, যার জন্য বলা হয়ে থাকে যেখানে পৌঁছই না গরুর গাড়ি সেখানে পৌঁছাই মারোয়ারি। সিক্রেট নাম্বার 3, রিস্ক টেকিং মেন্টালিটি। 1978-এ কলকাতাতে এক ব্যানার্জি পরিবার ছিলেন। তাদের কোম্পানি ছিল হিমানি লিমিটেড, এবং এই হিমানি লিমিটেড একদিন লসে চলে গেল। 2 মারোয়ারি বন্ধু সেখানে চাকরি করতেন। একজন রাধেশ্যাম আগরওয়াল, আরেকজন রাধেশ্যাম গোয়েঙ্কা।
দুজনে ভাবলেন যে হিমানি লিমিটেড কোম্পানি বিক্রির জায়গায় চলে এসেছে। দুজনে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিলেন এবং গোয়েঙ্কা তার বাবার কাছ থেকে 20,000 টাকা নিয়ে দুজন বন্ধু মিলে কিনে ফেললেন হিমানি লিমিটেড। হিমানি লিমিটেড ছিল ভীষণ রিস্কি ফেজে, কিন্তু তাও দুজনা রিস্ক নিতে পিছপা হননি এবং কিছুদিনের মধ্যেই দুজনে মিলে এই কোম্পানিকে করে ফেললো ভীষণ লাভজনক কোম্পানি, যার নাম এখন ইমামি। শুধু ইন্ডিয়ায় নয়, পুরো দুনিয়াতে ইমামিকে সবাই চেনে এবং পুরো দুনিয়াতে ইমামির প্রোডাক্ট বিক্রি হয়। সিক্রেট নাম্বার 4, মানি ম্যানেজমেন্ট। মারোয়ারিদের সবকিছুতেই টাকা জুড়ে আছে, মানে উঠতে টাকা বসতে টাকা। এদের জীবনে একটাই মন্ত্র, মেক মানি, সেভ মানি, ইনভেস্ট মানি। আগেই বলেছি মারোয়ারিরা হিসেবে খুব পাকা হয় এবং অ্যাকাউন্টিং খুব ভালো বোঝে। এরা ব্যবসায় এমপ্লয়ি রাখলেও নিজেরা অ্যাকাউন্ট রোজ ফলো করে। মারোয়ারিরা লং টার্মে ভাবেন। আজকে কোনো ব্যবসা শুরু করলে তা 5-10 বছরে কি দিতে পারে তা নিয়ে ভাবেন। তারা টাকা ইনভেস্ট করলে লং টার্মে ইনভেস্ট করেন, কারণ তারা কম্পাউন্ডিং ইন্টারেস্ট খুব ভালো বোঝেন। কম্পাউন্ডিং ইন্টারেস্ট মানে ধরুন আসলের ওপর যে ইন্টারেস্ট হচ্ছে সেই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট। এটা তখনই পাওয়া যায় যখন কোনো টাকা লং টার্মে ইনভেস্ট করা হয়। মারোয়ারিরা কখনোই টাকা শুধু শুধু ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখেন না, কারণ ব্যাংক যা ইন্টারেস্ট দেয় তাতে সময়ের সঙ্গে সঙ্গে টাকা কখনো বাড়ে না। তাই সবসময় টাকা মিউচুয়াল ফান্ড বা নিজের বিজনেস বা কাউকে চড়া ইন্টারেস্টে দিয়ে থাকেন বা স্টক মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করেন। তাই টাকা থেকে আরও টাকা এবং তার থেকে আরও টাকা, এইভাবে তাদের টাকা গুণিতক হারে বাড়তে থাকে। সিক্রেট নাম্বার 5, সিম্পল লাইফস্টাইল। মারোয়ারিদের সাজ পোশাক খুব সিম্পল। তারা অযথা বড় বড় ব্র্যান্ডেড পোশাক আশাকে খরচা করেন না। তারা তাদের প্রোফাইল খুব হালকা রাখেন, ফলে তাদের কাছে কত টাকা আছে তা অন্য কেউ বুঝতে পারেন না। তারা বাড়তি খরচা বা ফালতু খরচা এড়িয়ে চলেন। এক মারোয়ারি 10 তলা থেকে পা হড়কে পড়ে যাচ্ছেন, তো পড়তে পড়তে 2 তলায় দেখলেন তার বউ রুটি বানাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি তার বউকে তার জন্য রুটি বানাতে বারণ করেন। তারা পোশাক আশাক নয়, তারা যদি কিছু কেনেন তো সোনা। তারা সোনা কিনতে খুব ভালোবাসেন, কারণ সোনার দাম দিনকে দিন বাড়বেই, মানে এটাও একটা ইনভেস্টমেন্ট। এদের ব্যবহার খুবই ভালো হয় এবং এরা আত্মীয় স্বজনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন, ফলে এদের কমিউনিটিতে কেউ বিপদে পড়লে সবাই সাহায্য করবার জন্য পাশে থাকেন। ধান্দা মানে বিজনেস এদের প্রাণ। এরা একদিনও বেফালতু দোকান বন্ধ রাখেন না। একজন মারোয়ারি একবার মরতে বসেছেন, মৃত্যুশয্যায় তিনি বলছেন আমি হয়তো আর বাঁচবো না। তাকে আশ্বাস দেওয়ার জন্য তার বউ বলছেন আমরা সবাই আছি তোমার সঙ্গে, তোমার কোনো চিন্তা নেই। এই দেখো আমি, তোমার বড় ছেলে, মেজো ছেলে ও ছোট ছেলে সবাই আছি। তো মারোয়ারি ভদ্রলোক মৃত্যুশয্যায় বললেন সবাই এখানে থাকলে দোকানটাকে কে সামলাচ্ছে? মারোয়ারিদের সম্বন্ধে এসব জোকস থাকলেও এরা ব্যবসায় প্রচুর সফল এবং এদের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে যে কেউ ব্যবসায় বা টাকা তৈরির ক্ষেত্রে সফল হবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। কমেন্ট করে অবশ্যই জানান কোন পয়েন্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।